দেশের একমাত্র মদ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এখানে উৎপাদিত মদ বিক্রি করে বছরে কেরু মুনাফা করে শত কোটি টাকা। পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় শত কোটি টাকা। কেরু কোম্পানি ডিস্টিলারিতে উৎপাদিত বিলাতি মদ ও দেশি মদ বিক্রি হয় সারা দেশে কেরুর নিজস্ব ১৩টি ওয়্যারহাউসে। কেরুর ডিস্টিলারিতে উৎপাদিত মদ বিক্রি ও বিপণন নিয়ন্ত্রণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দর্শনা কেরুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সম্প্রতি ঘটেছে এক লঙ্কাকাণ্ড। শাহজালাল খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের ইন্সপেক্টর। অতিরিক্ত দায়িত্ব পালন করেন কেরুর ডিস্টিলারি কার্যালয়ের ইন্সপেক্টর হিসেবে। গত ১৮ ও ১৯ মে অফিসিয়ালি ছুটিতে ছিলেন তিনি। তার অফিসিয়াল হাজিরায় দেখা যায় তিনি ২ দিনই ছুটিতে, অথচ কেরুর ডিস্টিলারির নথিতে দেখা যায় তিনি ওই ২ দিন মদ বিক্রির চালান বহিতে স্বাক্ষর করে রেখেছেন। শাহজালাল খানের স্বাক্ষরিত চালানে এই ২ দিন কেরুর ডিস্টিলারি থেকে মদের চালান গেছে ঢাকার মতিঝিল ওয়্যারহাউসে। প্রশ্ন উঠছে, ছুটিতে থাকা অবস্থায় কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মদের চালান তার স্বাক্ষরের বাইরে গেল? এ ব্যাপারে শাহজালাল খান বলেন, তিনি ২ দিন ছুটিতে ছিলেন। ওই ২ দিন কেরুর মদ বিক্রিতে যেন বিঘ্ন না ঘটে সেজন্য চালান বহিতে স্বাক্ষর করে রেখেছিলেন তিনি। আমি ১৭ তারিখে এখানে অফিস করি। অফিস করার পরে আমার ১৮ এবং ১৯ তারিখ ছুটির প্রয়োজন হয়। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে দেখো তো ১৮ এবং ১৯ তারিখ যেহেতু আমি থাকবো না, তাহলে আমাদের কোনো মালামাল যাবে কিনা, দরকার আছে কিনা। তখন আমরা খোঁজ নিয়ে জানলাম সেলস অফিস থেকে যে এবং ১৮ ১৯ তারিখে আমাদের কিছু মালামাল বিভিন্ন জায়গায় যাবে। তো যেহেতু আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি এবং এখানে অল্টারনেটিভ কোনো ইন্সপেক্টর নাই, সেই জন্য কেরুর মালামাল পরিবহনে বা বের হতে যাতে কোনো হ্যাম্বার না হয় এবং এখানে কেরু কোম্পানি যাতে তাদের বিক্রয়ের সমস্যা না হয়, পাশাপাশি যারা আসবে নিতে তাদের যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমি ওখানে ওই চালানে সিগনেচার করে আমার হাবিবকে বলে দিলাম যে তুমি রিকুইজিশন যখন পাবা, রিকুইজিশন অনুযায়ী এটা তুমি ফিল আপ করে তুমি ওই কনসার্ন যারা মাল দিতে আসে তাদেরকে দিয়ে দিবা। প্রশ্ন ছিল এটা তিনি পারেন কিনা। অকপটে স্বীকার করলেন কেরু ও কাস্টমারের কথা ভেবেই তিনি এটি করেছেন। কেরুর স্বার্থে এবং গ্রাহকদের স্বার্থে আমি এটা করেছি, যাতে করে রাজস্ব হ্যাম্পার না হয় এবং কেরুর বিক্রয় কোনো বাধাগ্রস্ত না হয়। এবং এই মালগুলো তারা ১৮ ১৯ তারিখের মাল যথাযথভাবে যথাযথ জায়গায় পৌঁছে গেছে, এতে কোনো ব্যত্যয় ঘটেনি। এ ব্যাপারে কেরু ডিস্টিলারির মহাব্যবস্থাপক বলেন, তাদের চালানে কোনো সমস্যা হয়নি। ওই ২ দিন বিক্রিত ফরেন লিকার মতিঝিলে ঠিকমতো পৌঁছিয়েছে। আমাদের নিজস্ব পরিবহনে যায়, সেই পরিবহন থেকে আপনার ওই সেল সেন্টারের যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে আবার রিসিভ কপি নিয়ে এসে আমাদের সেলসে আবার জমা দেওয়া হয়। সেই সেলসে অনুযায়ী আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তার কাছ থেকে টাকা আদায় করে, টাকা কালেকশন করে। এখানে আপনার ওই যে চালান হয়ে যাওয়ার চালান গায়ে হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যে সেল সেন্টারে পাঠাইছি সেই সেল সেন্টার থেকে রিসিভ হয়ে আবার আমাদের সেলসে জমা হচ্ছে। কেরুর শ্রমিকরা বলেন, বর্তমানে ব্যবস্থাপনা পরিচালকের পদক্ষেপে ডিস্টিলারিতে চুরিদারি বন্ধ হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে প্রতিষ্ঠানটি আরও ভালো চলত। প্রতিষ্ঠানটি সুন্দর চলছে এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সচেষ্টায় এখন চুরিদারি অনেকটাই বন্ধ আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার এটা কন্ট্রোল করে, যদি আরেকটু সচেতন হয় আমাদের প্রতিষ্ঠানটা মনে হয় ভালো চলবে। এদিকে এই ঘটনায় ইন্সপেক্টর শাহজালাল খানকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকায় নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপপরিচালক। যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার প্রেক্ষিতে পরিদর্শক জনাব মোহাম্মদ শাহজালাল খানকে ঢাকায় ক্লোজ করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে। ১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন ব্রিটিশরা। চলতি অর্থ বছরে প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব দিয়ে ১৩০ কোটি টাকার উপরে মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।